ও দূরে কোনানে গিয়া 10,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতাই। হ্যাঁ মাশাআল্লাহ, ওখানে গিয়ে কইছে তারা টিয়া 5,000 দিছে আর কইছে জনাব অমুক মারহাবা 5,000। সবাই বলেন মারহাবা। হাবারে মার মার তারে ধরে মার কন্যা মারহাবা। এই গ্রামের থেকে মারহাবা আনছে। মাশাআল্লাহ, কত বড় ভাগ্যবান চাচা। চাচা এই গ্রাম তুই আরেক গ্রামে মারহাবা আনে। এনে আপন বাতিজার ইয়া দেন, আপন বোনের সম্পদ দেন, আপন স্ত্রীর মোহরানার টাকাটা মাত্র 60,000 70,000। আর এই 30 বছর আগের বেডিতের মোহরে তেরুনি আছিল। আমার ছোট বোন যে সময় বিয়ে দেই 2003 সালে, তো আমার আগের 2 বোন, আমি তখন একটু বুঝের, আমার বোনের বিবাহের মোহর নিয়ে কথা হইতেছে ছেলের বাড়িতে। তো কথা তখন মিলাইতে পারতেছি না, আমি একটু বেশি চাইতেছি, তখন বলতেছিলাম আবদার কইরা। তো ছেলের পক্ষের বা কোনো একজন লোক মনে বলে উঠছে যে ঠিক আছে, ফেসালির দরকার নাই। হুজুরের আগের 2 মেয়ে, আমার আব্বাও বড় আলেম ছিল, আগের 2 মেয়ের যেই মোহর দিছে আমরাও এটাই দিব। হ্যাঁ, এরপরে এটা বলতেই আমার আব্বা আমারে দিছে এবার দম, এই বেটা তুই ফুলাইন মানুষ, বেটা যা, বেশি ঝামেলা করস তুই বেটা। ঠিক আছে, আপনারা যেটা কইছেন এইটাই, মানে আপনারা কোনটা কইছেন এতক্ষণ। তো তারা বলছে 1 লাখ কত জানি মনে না কি 1 লাখে ধরেন, মনে নাই আমার খুব। তা এইটা মাইন্না আব্বা আইসা পড়ছে। তা আমি আইসা বাসার মধ্যে মনটা খারাপ যে আমারও ধমকও দিল আর আমার বোনের সমানও তো হইতে দিল না। আব্বাই তখন আমাকে কইছে, বেডা ব্যাক কল, তোর আগের 2 বোনের মোহরানা 6,000 করে ভাই। এটি আগের দিনের মোহর। আমার বোনেরা বড় সবাই, আগের বোনগুলা, বুঝছেন, তারার মোহর তুই ধরলে তো কিচ্ছু পাইতি না। এমন এমন স্ত্রীর মোহর সামান্য কয়টা টাকা, এবডি এই মোহরানার টাকাটা দেয় না, এমন পুরুষ আছে না? কেন দিলেন না চাচা? কেন দিবেন না? কেন দিবেন না? কেন? তাই বেডিরে তো সবই দিছি। কিতা সব দিছেন? ভাতের তালা, ভাত কতটি দিছেন আর কিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ফিকির করেন বাবা। আল্লাহ যাকে হায়াত লম্বা দিছেন তাকে তো আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দিছেন। সুযোগ দিছেন না বাপ? আল্লাহই তো সুযোগ দিছেন আপনাকে। আল্লাহ 60 বছর হায়াত দিলেন, 70 বছর দিলেন, মাশাআল্লাহ, কত লম্বা হায়াত দিছেন। প্রতিদিন কত জওয়ান মরে যায়, কত কোলের বাচ্চা কবরে যায়। আহা, একটা আইসিইউর অভাবে এখন কত বাচ্চা হামে আক্রান্ত আমাদের বাংলাদেশ। একটা আইসিইউর মানে একটা আইসিইউতে ঢুকাবে, আইসিইউর ব্যবস্থাপনা নাই, পায় না। কালকে পত্রিকা আসছে, একটা বাপ একটা কোলের বাচ্চা বুকে জড়াইয়া রাখছে। এই বাপটা 7টা হসপিটালে আইসিইউর তালাশে পাগলের মতো দৌড়াইতেছে। এই সময় তার মোবাইলে কল আসছে, আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চাটা নিয়ে যান। আমার মাদ্রাসার একজন শিক্ষক, এই 15 দিন হয়, ভালো আলেম মাওলানা, ওরে 8 মাসের বাচ্চা এই হামে আক্রান্ত হইয়া আপনার আইসিইউ আমি সহ খুঁজছি। আমি নিজে, আমার পরিচিত কত ডাক্তার আছে, ওনাগুলোর কথা বলছি, ঢাকায় মোহাম্মদপুর, শ্যামলী, ওইখানে পর্যন্ত খবর নিছি। কয় যে হুজুর আইসিইউ মিলাই, এই চাইতেছি হুজুর, চাইতেছি, চেষ্টা করছে। সর্বশেষ একটা হসপিটালে মিলাইছে কুমিল্লা। আপনার বিশ্বাস করেন, বাচ্চাটাকে এরকম ঘরটা, এই যে ঘর, এটা দেখা যায় হসপিটাল, এখান পর্যন্ত আনছে, মানে এখন শুধু নামাবে, এই সময় বাচ্চাটা মারা গেছে। মানে আর ঢুকাইতে পারছে না। দেখা যায়, মানে হসপিটালটা দেখা যাইতেছে, মানে এরা রেডি করে রাখছে সব, ওরাও দাঁড়ায় রয়েছে, মানে নামাইবো অ্যাম্বুলেন্স থেকে। এই সময় বাচ্চাটা মারা গেছে। এই আর মনে হয় 1.5 মিনিটও লাগবে না, 2 মিনিটের। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে ছেড়ে দিলে লাভ কি? আল্লাহকে ভুলে গেলে লাভ কি? আল্লাহকে ভুলে পেলাম কি? নামাজ না পড়ে আমাদের জীবনের অর্জন কি?
জিন্দিগির সব অর্জন তো আল্লাহর থেকে আসে, আর তিনি আমার জন্য নামাজ ফরজ করেছেন। বান্দা যখন একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা যেন, হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয় সে তখন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ আপন হয়ে যায়। সুবহানাল্লাহ একবার পড়লো সওয়াব, 1,00,000 বার পড়লো সওয়াব। তো কাজেই আল্লাহর কথা একবার বলতে পারে, 1 মিনিট বলতে পারলাম, এটা তো নেকি। 1 ঘন্টা বললাম, তা তো নেকি। এখানে লসের কিছু নেই, পুরাটাই লাভের প্রজেক্ট। পুরা প্রজেক্টটাই কিসের? লাভের প্রজেক্ট, লসের কিছু নেই। লসের কিছুই না, আয়োজকেরও কোনো লস নাই, বলনেওয়ালারও কোনো লস নেই, আপনাদেরও কোনো লস নেই, শুনলেও লাভ। আমল করা পৃথক একটি হুকুম, আল্লাহর কথা শোনা এটাও একটা আমল। আমল করা এটাও একটা আমল। মানে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে আমল করতে বলছে, তেমন আল্লাহর কথা শুনতেও বলছে। তাহলে আল্লাহর কথা যে আমি শুনতেছি, এইটাও একটা আমল করতেছি। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এটা স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে, কোরআন যখন পড়া হয়, বলা হয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই 2 জিনিস জরুরি। মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। আনসিতু অর্থ চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে সোজা হিসাব, কেউ যদি মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, নিশ্চিত তার উপরে আল্লাহর রহমত হবে। ওই যে ভাই গেঞ্জিওয়ালা ভাই, বাইরে ভিডিও করলে ভালো হয়। কোনো অটো, সিএনজি, চশমাওয়ালা ভাই বাইরে কোথাও গিয়ে ছবি তোলেন, নিরিবিলি অন্ধকারের মধ্যে একা একা ছবি ওঠে, ভালো হবে ভাইয়া। যাদের বেশি তোমার আগ্রহ আছে, আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন গরু বাজার বসে। কষ্ট করে যাইয়া গরু বাজারের এই মাথার থেকে ওই মাথায় সবগুলো গরুর পৃথক পৃথক ছবি তুললে এবং নিজে প্রত্যেকটা গরুর সাথে একটা ছবি উঠাইলে অনেক সুন্দর হবে। জাতি অনেক উপকার পাবে, মানুষ দেখতে পারবে যে গরুর সাথে গরু অনেক সুন্দর মানাইছে। আমি বিভিন্ন প্রস্তাব দিলাম, সিএনজির সাথে উঠাইতে পারি, অটো, গরু, ছাগল। তোমরা দেখো ভাই, আমাদের মানসিকতা এলো এই, একটা ল্যাংটা যদি মানুষ থাকে, ল্যাংটা দাঁড়ায় রয়েছে, পাগল ল্যাংটা দেখা যাবে। এমন অসংখ্য বিকৃত মানুষ আছে যে ওই ল্যাংটাটার ছবি তুলতেছে। হাজার হাজার মানুষ, পোশাকওয়ালা মানুষ পাবেন যে ল্যাংটার ছবি তুলতেছে। একটা বাস আগুনে পুড়ে যাচ্ছে, আপনি লক্ষ লক্ষ মানুষ পাবেন যারা এটার ছবি তুলতেছে। তাহলে এটা কি সুস্থ মানসিকতা? হ্যাঁ, একটা মানুষ বিপদগ্রস্ত, তার পাশে আগায় যাচ্ছে যতজন, তার চেয়ে ছবি তুলতেছে বেশি। এটা কি আসলে সুস্থ মানসিকতা? বলো ভাই। এই জন্য দয়া করে এটা ভাবা উচিত। আমার কথা হইল, বড় মোবাইলের অনেক প্রয়োজন আছে, বিভিন্ন কাজ, অফিসিয়াল কাজ, চাকরির কাজ, ব্যবসার কাজ, অনেক ধরনের কাজ করতে হয় এই বড় মোবাইল দিয়ে। ঠিক আছে, করেন, যার যেটা দরকার হবে সেটা তো করতেই হবে। আমার কাছেও বড় মোবাইল আছে, ল্যাপটপ আছে, বড় মোবাইল আছে, কম্পিউটার আছে, এলসিডি আছে, মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে, কম্পিউটার আছে, অ্যাপসের মাধ্যমে পুরা মাদ্রাসার হিসাব, আলহামদুলিল্লাহ অত্যাধুনিক অ্যাপসের মাধ্যমে হিসাবের কার্যক্রম করি। প্রতিদিন আমি যেখানেই থাকি আমার গাড়িতে ওই ব্যবস্থাপনা আছে যে মাদ্রাসার যাবতীয় বিষয় আমি এনে বসেও দেখতে পারি ইচ্ছা করি, কোন ক্লাসে ক্লাস হইতেছে কিনা, শিক্ষক আছে কিনা, কত আজকের উপস্থিতি কি, সবই ঠিক আছে। প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু 24 ঘন্টা যেটা পাইলাম সেটাই ছবি তুললাম। পাগল, ছাগল, কুকুর, বিড়াল, শূকর, মানুষ, জানোয়ার,
পুরুষ নারী হুজুর পাবলিক গাড়ি ঘোড়া, এটা কি তা ভাই? তোমার বিবেক কি বল? দোস্ত একজনই ভাবো, তোমার বিবেক কি বল, কমন সেন্স কি বল, সাধারণ বুদ্ধি বিবেচনা কি বলে যে এটা কি কোনো প্রয়োজনীয় বা স্বাভাবিক কোনো কাজ? তাইলে আমার একটা ছবি তুললে তুমি কারে দেখাইবে? আমি গাড়ি থেকে নামতেছিলাম, আসতেছিলাম, তো এই ছবি কারে দেখাইবা? যারে দেখাইবা সে আর কখনো দেখে নাই। আফসোসের বিষয়, আমরা ভাবা উচিত। আমরা 8-10 জন, একে তো আমরা জানোয়ার না, আমরা মানুষ। দ্বিতীয়ত আমরা আর 10 জন মানুষের মতন, আমরা মুসলমান। আমাদের একটু ব্যক্তিত্ব আছে, স্বাতন্ত্রতা আছে, আমাদের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে। আমরা মুসলমান, আমাদের হাঁটা চলা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সবকিছুই একটু ভিন্নতর। কথা ছিল আমাদের এমন হওয়ার কথা ছিল যে আমাদেরকে দেখেই মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর পথ পাবে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবারা ওনাদেরকে জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার সাহাবাদেরকে আপনি এক একজনকে আপাদমস্তক এভাবে বানিয়ে দেন যেন তাদের দ্বারাই মানুষ হেদায়েত পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, আল্লাহ আমার এই সাহাবীকে হাদি, পথ প্রদর্শনকারী বানিয়ে দেন, এবং সে নিজেও যেন পথের উপরে থাকে এমন বানিয়ে দেন, এবং তাকে দেখেই মানুষ যেন হেদায়েত পায় এমন বানিয়ে দেন। এরকম বহু সাহাবীর কাছে জন্য নবী দোয়া করছেন। আমরা কিতাবে আজ পড়ছি আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, আরবি ভাষার একটা বিখ্যাত কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ উনি লিখছেন। ওই কিতাবে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে যদি একটি মুজিজাও না থাকতো, অলৌকিক কিছু নাও থাকতো, শুধু নবীজির সাহাবাদেরকে পৃথিবীবাসী যদি পরীক্ষা করে, যেই কোনো সাহাবীকে দেখেই প্রমাণিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। কারণ যার হাতে এমন সুন্দর মানুষ তৈরি হয়েছে, এমন উত্তম মানুষ যার পবিত্র ছোঁয়ায় তৈরি হয়েছে, এটাই তার নবুয়তের শ্রেষ্ঠ প্রমাণ, এটাই তার নবুয়তের শ্রেষ্ঠ। আজকে আফসোস আব্বা, আজকে যদি ভিনদেশী কেউ এসে দেখতে চায় যে মুসলিম যুব সমাজ, আর আমরা যদি তোমাদেরকে দেখাই, আব্বা বলো না, অথবা সাহাবায়ে কেরাম কবর থেকে আইসা যদি জিজ্ঞাসা করে তোমাদের আমল তোমরা কি মেহনত করলা, চাই তোমাদের যুব সমাজ তোমরা দেখাও, তোমগরে দেখাইলে আমরা কিভাবে বুঝাবো যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইসলামের চিহ্ন কোথায়? বলো না ভাই। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে, তাকে দেখাইয়া কেমনে প্রমাণ করব তুমি মুসলমান? এক বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, তোমারে দিয়ে কেমনে প্রমাণ করব? কারে বুঝাবো তুমি মুসলমান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, কুফরি করলো, ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলছে, লা তাতরুকিস সালাতা আবাদান, আমার সাহাবী কোনো দিন কখনোই জীবন যায় যাক নামাজ ছেড়ো না। আমি এই মাত্র কিতাবে পড়তেছি, মেরকাত, আরবিতে মোটা কিতাব পড়তেছিলাম, মেশকাতের সরা, গাড়িতে বসে বসে এখন দেখছি পড়তে পড়তে, এইখানে ঠিক মতো পড়তে পারতেছিলাম না। মাশাআল্লাহ, রাস্তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই রাস্তা থেকে আপনাদের হেফাজত করুন, আল্লাহ যেন আমারও হেফাজত করুন। তো
এখানে লিখছে যে মূলত সালাত, এই যে নামাজ আমরা পড়ি, মূলত সালাত শব্দের মূল অর্থ হলো আগুনে পুরাইয়া বাঁকা কাঠ সোজা করা, এটার মূল অর্থ বাঁকা কাঠ সোজা করা। তো মূলত নামাজ যে ধারাবাহিক পড়ে সে তার নফসের হারাম চাহিদা, মনের কুচাহিদা, এইটাকে পুরাইয়া আল্লাহর ইবাদতের উপরে, আল্লাহর বন্দিগির উপরে সোজা করে রাখে। প্রত্যেকটা নামাজের মাধ্যমে যেন সে নিজেকে পুরাইতেছে, অর্থাৎ মনের হারাম চাহিদা আগুনে যেন পুরাইতেছে, নিজেকে যেন সুন্দর বানাইতেছে। তো এই কিতাবে লিখছে এভাবে ধারাবাহিক নামাজ পড়ে যে নিজেকে পুরাইয়া উত্তম বানায়, আশা করা যায় নিঃসন্দেহে জীবনভর যে নিজেরে পুরাইলো, মনের চাহিদা পুরাইয়া দিল, তো আশা করা যায় কিতাবে লিখছে আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার আবার জাহান্নামের আগুনে পোড়াবে না। কি সুন্দর কথা, চিন্তা করে। আজ যে প্রতি ওয়াক্ত নামাজের মাধ্যমে যেন নিজেকে পুরাইলো, গুনার চাহিদা নিজের থেকে পুরে পুরে শস করে দিল, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনে পোড়াবেন নামাজের বরকতে। এই জন্য দোস্ত, বক্তা যদি চাইতে আসছো তো বক্তা আলহামদুলিল্লাহ তো দেখলা। তোমরা যারা বেনামাজি এখন তোমরা তাহলে তো চলে জ্বালিয়ে পারো, অথবা ছবি তুলতে আসছিলাম মোবাইল নিয়ে, তো এখন তার অনুমতি নাই, তো তাহলে আর বসে থেকে তো তেমন কোনো লাভ নাই, তাও চলে গেলে পারো, আমি অনুমতি দিলাম। বাকি যাওয়ার আগে শুনে নাও দোস্ত, মুসলিম পরিচয় দিয়ে তোমার ইসলামকে এভাবে অপমান করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিয়ে আমার নবীর 23 বছরের চোখের পানিকে এভাবে অপমান করো না। আমার নবীর তায়েফের রক্তকে এভাবে বেইজ্জতি করো না। তিনি অনেক কাঁদছিলেন আমাদের জন্য, তিনি অনেক দিন ক্ষুধার্ত ছিলেন, পেটে পাথর বাঁধছেন, তিনি অনেক পাথরের আঘাত সয়েছেন। 7 আসমান জমিন তায়েফের রক্ত দেখে নবীর কাঁদছিল। আল্লাহর কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছে যে আল্লাহ, আপনার শ্রেষ্ঠতম প্রিয়তম নবী, তিনি, তাকে এভাবে পাথর মারছে আর আপনি দেখতেছেন। তায়েফের কাফেররা যখন নবীজিকে পাথর মারছিল সেদিন আল্লাহ ছিলেন না? আল্লাহ দেখে নাই? কেমনে সইলেন? মানে আল্লাহ সইলেন কেমনে? যেই পবিত্র দেহে কোনোদিন মাছি বসে না, যেই পবিত্র দেহে একটা মশা বসে না, যেই পবিত্র দেহে 1 সেকেন্ডে কোনো দুর্গন্ধ আসে না, তার পবিত্র দেহ মোবারক থেকে যখন অঝরে রক্ত ঝরছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের সফরে যিনি নবীজির সাথে ছিলেন, ওই সাহাবী বলছেন রক্তে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, আমি খুলতে পারছিলাম না, কি পরিমাণ রক্ত ঝরছে। এমন সুন্দর, এমন পবিত্র চেহারা যার, এমন সুন্দর দেহ যার, তো এমন নবীকে বেইজ্জতি করা, আমাদের নবীকে অপমান করা ঠিক না রে বাপ। এই জন্য কোনো ভূমিকাই বললাম না, শুরুতেই বললাম। কি শুরু করলা তুমি? কি পাইলা বাপ মোবাইলের মধ্যে? এমন পাগল হয়ে গেলা কেন? এমন পাগল হয়ে গেলা কেন? মনে করো কেউ মানা করে না আর কি, কেউ বাধা দেয় না, তাই বলে বুঝি নিজের এভাবে শেষ করে দিচ্ছ? তোমার চরিত্রের কি অবস্থা তুমি বোঝো না? এত নারী দেখলে, এত ছবি দেখলে, এত অশ্লীল দৃশ্য দেখলে, এত উলঙ্গ ছবি দেখলে বাপ, মানুষ কি হয়, মানুষের চরিত্রটা কি হয়, শরীরের সক্ষমতাটা কি হয় তুমি বোঝো না আব্বা?
মনে করো কেউ বাধা দিতে পারলো না আর কি, বাপে পারলো না, মায় পারলো না, তোমার সাথে এই সমাজের কেউ বাধা দিতে পারলো না, কিন্তু নিজেকে তুমি কি করছো? নিজের জীবন এভাবে শেষ করে দিচ্ছ কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দাগণ, নিজেকে তোমরা নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের তোমার নিকটে হক আছে, তোমার শরীর তুমি বরবাদ করে দিও। সাহাবী অতিরিক্ত রোজা রাখতে চাইছে, রোজা নেক আমল আল্লাহ নবী নিষেধ করছে না, লাগাতার রোজা রাখো না, তোমার দেহ কষ্ট পাবে, তোমার শরীরেরও হক আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কে নিষেধ করছে নবীজি, বারবার নিষেধ করছে। তিনি এরপরও নবীজির থেকে অনুমতি নিয়ে বেশি রোজা রাখতেন। শেষ বয়সে এত কষ্ট পাইছেন তিনি, শারীরিকভাবে দুর্বল। কিতাবে আছে উনি আফসোস করতেন, হায় নবী আমাকে সেদিন বলছিলেন, আমি নিজে জোর কইরা আমার নিজের উপরে চাপাইয়া নিছি, এখন আমি কষ্ট পাইতেছি। তাইলে আব্বা মনে রাখো, বাপ, যৌবন কমে আসবে, শারীরিক সক্ষমতা কমে আসবে, কিন্তু এই লাগাতার গুনাহ, এই অস্থির ছবি দেখা, নারী দেখা, প্রত্যেকবার তুমি বুঝো বা না বুঝো বীর্যপাত হয়। মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী বস্তু তার শরীরের বীর্য। অতএব সেটা তোমার অজান্তেও ক্ষয় হয়। আখিরাত তো নষ্ট হবেই হবে, কবরে কষ্ট তো পাবাই, আখিরাতের জাহান্নামের কষ্ট পাব্বা পাইবাই, কিন্তু খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বললাম, দুনিয়ার জীবনটাও কষ্ট পাইবে। পরিণত বয়সে, উপযুক্ত বয়সে শারীরিক সক্ষমতার অভাবে তোমার জীবনটাই দুনিয়াতেই জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি অনেক মুরব্বী সামনে, এরপরও খোলামেলা, আমার যেহেতু আমার জীবনের একটা মিশন যুবক ছেলেদেরকে সতর্ক করা, সচেতন করা, এই জন্য খোলামেলা বলি আর কি। প্রিয় ভাই আমার, একদম সহজ কথা, যদি কোনো বিবেকবান ছেলে বুঝো, তাহলে একদিন তোমরা আমার পরীক্ষামূলক আমার একটা কথা মানো, তোমরা খবর নাও সারা বাংলাদেশে যে কি পরিমাণ পরকিয়া ইদানিং কালে আইসা, প্রতিদিন বিবাহিত নারী কি পরিমাণ অন্য পুরুষের কাছে দৌড়াইতেছে, বিবাহিত পুরুষ কি পরিমাণ অন্য মহিলার কাছে দৌড়াইতেছে। কারণটা কি? হঠাৎ এটা এরকম বাইরে গেল, শারীরিক সক্ষমতা নাই, যার কারণে নারী অন্য পুরুষ তালাশ করছে, পুরুষ অন্য নারী তালাশ করছে। বুঝেন নাই কথা? এটা কারণটা কি? তাহলে উল্লেখযোগ্য হারে প্রতিদিন খুন করে ফেলে, ডাইরেক্ট পরকীয়ার স্বামী মহিলারে খুন করে ফেলে, মহিলা পুরুষরে খুন করে ফেলে। এটা কি? এরকম জঘন্যতা গত 30 বছর আগে আমাদের পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশে তো কেউ কল্পনাও করেন, কল্পনা 10 গ্রামে 20-50 বছরে কোন সময় হয়তো একজন চরিত্রহীন মহিলা 10 গ্রামে ধরা খাইছে, একজন খারাপ পুরুষ, খারাপ মহিলা। গ্রামবাসী মিনিটের ভিতরে একত্র হইয়া তারে গ্রাম ছাড়া করছে, এলাকা ছাড়া করে দিছে, চুল কাইটা মাথা নেড়া কইরা সবার সামনে মেলের মধ্যে বিচার করাইয়া নাকে খত দিয়া এরপরে তারে গ্রাম ছাড়া করছে যে তুই অসৎ, তুই আরেক বেডির ঘরে উকি দিছ কেন? এরকম ছিল না? কই গেল সেই সমাজ? তাহলে প্রতিদিন পত্রিকার শুধু যে খবরগুলো আসে, পত্রিকায়, নিউজে, মিডিয়াতে, চ্যানেলে, সংবাদ যে বিভিন্ন চ্যানেলে পড়ে, ওখানে খবর নাও ভাই। বিষয়টা কি? বিষয়টা হলো এই গুনাহ, এই মোবাইলের নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, যার ফলে
সে নিজেও জানে না। আমার কাছে কিতাব আছে, আর কেমনে বললে বুঝবা? আমাদের কাছে স্পষ্ট কিতাবে লিখছে, প্রত্যেক মানুষ এই কথাটা মনোযোগ দিয়ে শুন, মানুষের বৈধ হালাল চাহিদা যখন পূরণ করে স্বামী স্ত্রী, তো সেটা সে নিয়ন্ত্রণ থাকে, কারণ সে জানে সে আমার বৈধ স্ত্রী, সে আমার জিন্দিগির সঙ্গী। কিন্তু হারাম যখনই যে যেখানে নিজের হাত দ্বারা হারাম চাহিদা পূরণ করুক,